সেই পুরস্কার তুলে দিচ্ছেন মেঘালয় স্টেট থেকে আগত টাই সাং লাং সিএলসির সদস্যদের হাতে। আপনাদের কাছ থেকে পাঁচদিনের শিলামগড়তে বানিয়ে তাংবিধুনী মন্ত্রী শান্তনা চাকমাতি পৌর নিগম নিয়োগ এবং মজুমদার মাঝাপনি বিসংতি সাংগরং সেলাও কাছে পাঁচদিনের বিসংতি পারিকা শহরী সমৃদ্ধি তের থাंनाय 24 জানুয়ারি সালবারিबो कुबाग्राखर आगुनि हास्ताबल नख्लाबो संगाजाकनि अतेर आवले आमसेनि सेल्फ हेल्प ग्रुप bai केरेंजाक बरि रकनि याक्ति सामजाक माने खनैति तेर आसुकनायबनि आबाहायखनो हापानि भागतिबो खतरलक फियकजाकनि आरो गोबांखौ बरकनो फाइ मानजाक फाइलेमाबो नकजाकनि मांप्लिरगो आबाहायखनो पाइथाक सालो हमनदनि बिसंति पान्डाना तके पारि लायखा पान्डानि पाइथाक सालो खरकसा खरकनिनो सकातबो याफारजाखा तेबरकबो अबाहायके सकात माने बेलायनो खाफुरजाक ताकलाय बिसु ख्लाइजाक बाहायके बुस्कानि सालगबो तेबो खा बुसारदानि बागै अबाहाय पान्डा ख्लाइजाकनि हिनिबो कक्तुमो सायमानखा 24 জানুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এই মেলা শুরু হয়েছে। আজকে সমাপ্তি দিন আমরা যতটুকু জানলাম যে এই মেলার মাধ্যমে বিগত বছরে যে এবারে যে বিজনেস অনেক ভালো হয়েছে। আমি আশাবাদী আগামী দিনে আরো আমরা এগিয়ে যাব, কেননা আমাদের কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের একটাই উদ্দেশ্য যে আত্মনির্ভর ভারত করা, আত্মনির্ভর ত্রিপুরা করা। সেটাকে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে বিগত দিনে আমরা লক্ষ্য করেছি যে মহিলাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি, মহিলাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। আজকে কেন্দ্রে 2014 সাল থেকে হোক এবং ত্রিপুরা রাজ্যে 2018 সাল থেকে হোক, সেই তখন থেকে কিভাবে আমরা মহিলাদেরকেও সমানভাবে, যে আমরা জানি যে একটা রাজ্যকে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী পুরুষ সমানভাবে এগিয়ে যেতে হবে। তার জন্য মহিলাদেরকে বাদ দিলে হবে না, মহিলাদের এগিয়ে যাওয়া দরকার। তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যেও যে 2018 সাল থেকে এসএইচজি গ্রুপ তৈরি করা, তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এসএইচজি গ্রুপ আমরা জানি অতি দ্রুত, যে আমাদের সরকার আসার পরে এত দ্রুত আমাদের এসএইচজি গ্রুপ হয়েছে। তার পাশাপাশি তার মধ্যে আমাদের লাখপলি দিদি, যে আমাদের ত্রিপুরা রাজ্যের লাখপলি দিদি এখন 80,000-এর উপরে হয়েছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের যে মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের নেতৃত্বে সেটা সম্ভব হয়েছে। আমাদের সরকার 7 বছর রানিং চলছে, হোক বিপ্লব দেবের নেতৃত্বে, হোক আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে। যে আমাদের 7 বছরের যে সরকার, সেই সরকার একটাই লক্ষ্য আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্য আমাদের যে দিদিরা, এসএইচজি গ্রুপের দিদিরা পরিশ্রম করেছে এবং সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন স্কিমের মাধ্যমে, লোনের মাধ্যমে আমাদের সরকার তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমি দিদিদেরকে অনুরোধ করব যে আপনারা যেভাবে এসএইচজি গ্রুপ চালাচ্ছেন, যেভাবে আপনারা কাজ করে যাচ্ছেন, এখনো যারা দিদিরা এখনো আমাদের সঙ্গে এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত হয়নি, আপনাদের মাধ্যমে যাতে করে যারা এখনো যুক্ত হয়নি তারাও যাতে যুক্ত হয়, সেই প্রয়াসটুকু আপনারা রাখবেন। এবং আমরা প্রত্যেকে যদি আমরা চেষ্টা প্রয়াস চালিয়ে যাই, তাহলে আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, আত্মনির্ভর ত্রিপুরা করা, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। পূর্ববর্তী বক্তারা বিশেষভাবে তাদের আলোচনা রেখেছেন, মেলার প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং তাদের অনুধাবন এবং উপলব্ধি তারা ব্যক্ত করেছে। আমি বলবো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বের সরকার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বের সরকার, এবং আমরাও চাইছি যারা আজকে মেলায় উপস্থিত আছি,
যে আমাদের মহিলাদের সশক্তিকরণ, আত্মনির্ভর করে, অর্থনৈতিক সামাজিকভাবে তাদেরকে আত্মনির্ভর করা। সেক্ষেত্রে আমাদের সরকার 2018 পরে আমি বলবো আমাদের সরকার হওয়ার পর এটার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এটা পরিসংখ্যানে অনুধাবন করা যায়। আজকে যারা এসএসজি গ্রুপের বোনেরা এসছেন তারা এই এক জায়গায় ছিলেন, কিন্তু তাদের আত্মনির্ভর অর্থনীতি হওয়ার ক্ষেত্রে তাদের সুযোগ ছিল না বা মহল ছিল না আমি বলবো। যদি পরিসংখ্যান আমরা দেখি, আমাদের 2018 আগে এই রাজ্যে স্বসহায়ক দলের সংখ্যা ছিল 4,500 মতো। আর এখন যদি আমরা দেখি আমাদের সরকারের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় বা একটা পরিবেশ তৈরি হওয়ার ক্ষেত্রে এখন মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে আত্মনির্ভর হওয়ার জন্য অর্থনীতিকে তারা সক্রিয় হয়েছে। এটা প্রায় 56,000 আমাদের রাজ্যে রয়েছে। প্রায় 5 লক্ষ বোনেরা, মহিলারা তাদের নিজেকে আত্মনির্ভর করার জন্য অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে তাদের নিজেদের মূল্যায়িত করার ক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে এসেছে। যার এই ফলশ্রুতি এই 7 দিনব্যাপী মেলা, এতগুলি স্টল, এত সংখ্যক সরকারি দলের অংশগ্রহণ এবং মা বোনদের উপস্থিতি প্রমাণ করে যে আমাদের সরকার আমাদের নারীদের উন্নয়নে, মহিলাদের উন্নয়নে কতটা অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করছেন সুন্দরভাবে। এবারে পরিসংখ্যানে যেটা দেওয়া হলো আমি দেখলাম, খুব ভালো লেগেছে। গত 2 বছরে আগে 2 বছরে যতটা বিক্রয় হয়েছে, ক্রয় বিক্রয় তার ডবল হয়েছে আমাদের সেক্রেটারি সাহেব বলার চেষ্টা করেছে। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।